আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ১৪ মিনিটে নুনেজের হ্যাটট্রিক, বড় জয় লিভারপুলের। সিঙ্গাপুর ম্যাচে দেরির কারণে বাফুফেকে প্রায় 2 লাখ টাকা জরিমানা। ম্যান সিটি ছেড়ে নাপোলিতে যাওয়ার কারণ জানালেন ডি ব্রুইনা। শিরোপা জিততে এখানে এসেছি, এসি মিলানে গিয়ে মাদ্রিদ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 14 মিনিটে নুনেজের হ্যাটট্রিক, বড় জয় লিভারপুলের। ট্রাক মৌসুমে দারুণ একটি জয় পেয়েছে লিভারপুল। স্টক সিটির বিপক্ষে 5-0 গোলে জিতেছে অলরেডরা। রোববার ক্লোজড ডোর প্রীতি ম্যাচের প্রথমার্ধের মাত্র 14 মিনিটে হ্যাটট্রিক করেছে লিভারপুলের ফরওয়ার্ড ডারউইন নুনেজ। এই গ্রীষ্মে আনফিল্ড ছাড়বেন নুনেজ, এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল কিছুদিন আগে। সেই গুঞ্জনের মাঝেই মাত্র 20 মিনিটের মধ্যে লিভারপুলকে 3-0 ব্যবধানে এগিয়ে দেন উরুগুয়ে তারকা। নুনেজের পাশাপাশি রিও এন গুমোহা এবং ফেদেরিকো সিয়েসা একটি করে গোল করেন। এই ম্যাচে রেকর্ড ট্রান্সফারে বায়ার লেভারকুজেন থেকে আসা ফ্লোরিয়ান ভির্টস খেলেন লিভারপুলের প্রথমার্ধে। ছিলেন ভির্জিল ভ্যান ডাইক, অ্যান্ড্রি রবার্টসন, ডোমিনিক সোবোসলাই এবং মোহাম্মদ সালার মতো তারকারাও। বিরতিতে 10টি পরিবর্তন আনে লিভারপুল। দ্বিতীয়ার্ধে খেলেন ইব্রাহিমা কোনাতে, কোডি গাকপো, কনস্তা মিকিকাস এবং রায়ান গ্রাভেনবার্থ। নতুন সাইনিং মিলোস কেজ এবং জেরেমি ফ্রিম্পংও ছিলেন দ্বিতীয়ার্ধের দলে। গোলরক্ষক আলিসন বেকার ম্যাচে অংশ নেনে শুরুতে গোলবারের দায়িত্ব নেন জর্জি মামারদাসভিলি। 60 মিনিটের কাছাকাছি সময় তাকে তুলে আর্মিন পেজসিকে বদলি হিসেবে নামান কোচ আর্নে স্লট। অর্থাৎ মৌসুমের মূল পর্বের প্রস্তুতির অংশ হিসেবে খেলা এই ম্যাচে সবাইকে পরখ করে দেখার চেষ্টা করেন আর্নে স্লট। সিঙ্গাপুর ম্যাচে দেরির কারণে বাফুফেকে প্রায় 2 লাখ টাকা জরিমানা। গত জুনে এএফসি এশিয়ান কাপ বাদশায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের $1,500 জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। গত 17 জুলাই অনুষ্ঠিত ডিসিপ্লিনারি কমিটির সভা নিয়ে এক বিবৃতিতে এএফসি জানিয়েছে, বাফুফে কম্পিটিশন অপারেশনের ধারা 2.2 ভঙ্গ করেছে। জরিমানার অর্থ সিদ্ধান্তের চিঠি প্রাপ্তির তারিখ থেকে 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, যা এএফসি শৃঙ্খলা নীতিমালার ধারা 11.3 অনুযায়ী নির্ধারিত। শুধু তাই নয়, একই ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর শাস্তির মুখে পড়বে বাফুফে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল 10 জুন সন্ধ্যা 7টায়, কিন্তু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটির দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় 2 মিনিট দেরিতে। আয়োজক হওয়ায় এই দায় নিতে হচ্ছে বাফুফেকে। ম্যাচটি ঘিরে নানান সব পরিকল্পনা সাজিয়েছিল বাফুফে। ম্যাচের আগে রাখা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও, মাঝখানে ছিল লেজার শো। সব আয়োজনই বিফলে যায় বাংলাদেশ 2-1 ব্যবধানে হারলে। সিঙ্গাপুরের হয়ে গোল দুটি করেন সং উইথ ইয়াং এবং ইকশান ফান্দি। বাংলাদেশের একটি মাত্র গোল আসে রাকিব হোসেনের পা থেকে। এশিয়ান কাপ বাছাই 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে তিনে আছে হাভিয়ার কাবরেরার দল। 9 অক্টোবর ঘরের মাঠে তৃতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে তারা। ম্যান সিটি ছেড়ে নাপোলিতে যাওয়ার কারণ জানালেন ডি ব্রুইনা। এক যুগ পর প্রিমিয়ার লিগের মঞ্চ ছেড়ে নতুন ঠিকানায় কেভিন ডি ব্রুইনা। ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি এজেন্ট হিসেবে ইতালির ক্লাব নাপোলিতে নাম লিখিয়েছেন বেলজিয়ান এই মিডফিল্ডার। ক্লাব বদলের কারণ হিসেবে ডি ব্রুইনা বলেছেন, নাপোলি তাকে খেলাধুলা ও পারিবারিক জীবন দুটোর জন্যই সবচেয়ে ভালো পরিবেশ দিচ্ছে। শনিবার সংবাদ সম্মেলনে নিজের নতুন ক্লাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত বলেছেন ডি ব্রুইনা। এরই মধ্যে নাপোলির হয়ে প্রথম সপ্তাহের প্রিসিজন অনুশীলনও শেষ করেছেন তিনি। সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রে ছিল 2টি বিষয়: কেন তিনি নাপোলিকে বেছে নিলেন এবং কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার নামে সংরক্ষিত 10 নম্বর জার্সি তার হাতে তুলে দেওয়া। কিন্তু শেষ পর্যন্ত ফিরলেন ইতালির কাশপানিয়া অঞ্চলে, যেখানে কয়েক বছর আগে তার বিয়ে হয়েছিল। ডি ব্রুইনে বলেন, প্রতিযোগিতার দিক থেকে দেখলে এটা একটা দারুণ জায়গা। নাপোলি গত মৌসুমের চ্যাম্পিয়ন হয়েছে, দলটার মধ্যে অনেক গুণ আছে। ইংল্যান্ডে আমার অভিজ্ঞতা থেকে এটা আলাদা, আর এই আলাদা ভাবটাই আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। এখনো আমার মধ্যে খেলার মান এবং মোটিভেশন আছে। আমি মনে করি নাপোলি ছিল একেবারে সঠিক সিদ্ধান্ত, আর এখানকার আবহাওয়া তো ইংল্যান্ড থেকে সম্পূর্ণ ভিন্ন।
নাপোলিতে আসার পেছনের মূল কারণ ব্যাখ্যা করে ডি ব্রুইনা বলেন, আমি চেয়েছিলাম সর্বোচ্চ পর্যায়ে খেলতে। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর যখন ইংল্যান্ডে এসে পুরো প্রজেক্ট দেখালেন, সেটা আমাকে উত্তেজিত করলো। পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিই যে এই ক্লাব আমার জন্য সবচেয়ে উপযুক্ত। প্রিমিয়ার লিগ নিজের অর্জনের কথাও স্মরণ করেন ডি ব্রুইনে। সিটির হয়ে জিতেছেন 6টি লিগ শিরোপা। এখনো মনে করেন তার নাম সবসময় ইতিহাদে স্বাগত পাবে। তবে নাপোলি তাকে দিচ্ছে একেবারে ভিন্ন ধরনের জীবনধারা ও এক নতুন চ্যালেঞ্জ। আমি ইংল্যান্ডে অনেক দিন খেলেছি, মনে হচ্ছে এবার নতুন কিছু শুরু করার সময় এসেছে। নাপোলির প্রজেক্টটা যখন সামনে এলো আর যখন জানলাম আমি ইতালিতেও খেলতে পারি, তখন সত্যি বলতে খুবই উত্তেজিত হয়েছিলাম। শিরোপা জিততে এখানে এসেছি, এসি মিলানে গিয়ে মাদ্রিদ। ছোটবেলা থেকেই এসি মিলানের সমর্থক ছিলেন লুকা মডরিচ, কারণ ওই সময় যাকে আদর্শ হিসেবে মানতেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার, সেই স্বদেশি ফুটবলার জোভনিমির বোবান এই ক্লাবেই খেলতেন। তাছাড়া 90 দশকে ফুটবলে ভরা যৌবন ছিল মিলানের। সেই সময় ইউরোপের সবচেয়ে শক্তিশালী ক্লাবগুলোর অন্যতম ছিল ইটালিয়ান দলটি। রিয়াল মাদ্রিদে একটানা 10 মৌসুম কাটানোর পর অবশেষে ছোটবেলার প্রিয় ক্লাব এসি মিলানে যোগ দিয়েছিলেন মাদ্রিদ। সাবেক ব্যালন ডি'অর জয়ী তারকা ইটালিতে গিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গত মৌসুমে সিরিয়াতে অষ্টম হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারানোটা মিলানের জন্য মোটেও মানানসই নয়। ক্লাবটির জন্য গড়পড়তা পারফরম্যান্স গ্রহণযোগ্য নয় বলে মনে করেন 39 বছর বয়সী ক্রোয়েশিয়ান তারকা। মিলান টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মডরিচ বলেছেন, মিলান কখনো গড়পড়তা পারফরম্যান্সে সন্তুষ্ট থাকতে পারে না। শিরোপা জেতানোর জন্যই মিলানে যোগ দিয়েছেন জানিয়ে মডরিচ বলেন, এই ক্লাবের সবচেয়ে বড় লক্ষ্য থাকা উচিত শিরোপা জেতা, বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করা। আমি এখানে এসেছি জেতার জন্য, আমার সতীর্থদের সব দিক থেকে সাহায্য করা ও কঠোর পরিশ্রম করে দলে নিজের জায়গা অর্জনের জন্য। জীবনে অনেকই সহজে পাওয়া যায় না, পরিশ্রম করতে হয়, লড়াই করতে হয়। ছোটবেলায় মিলানের প্রতি ভালোবাসা নিয়ে ক্রোয়েশিয়ান তারকা বলেন, আমি যখন ছোট ছিলাম তখন প্রচুর ইটালিয়ান লিগের খেলা দেখতাম এবং মিলান ছিল আমার প্রিয় দল, কারণ এটা ছিল বিশ্বের অন্যতম শীর্ষ ক্লাব। আর বোবান ছিলেন আমাদের গর্ব, আমার আদর্শ। গেল সোমবার মিলানের সঙ্গে 1 বছরের চুক্তি সই করেন মাদ্রিদ। আরও 1 মৌসুম চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। গত মৌসুমের হতাশাজনক পারফরমেন্সের পর ফের ম্যাসিমিলিয়ানো অ্যাপ্লেগ্রিকে কোচ নিয়োগ করেছে এসি মিলান। এর আগে 2011 সালে মিলানকে সিরিয়ার শিরোপা জিতিয়েছিলেন তিনি এবং পরে জুভেন্টাসকে 2015 থেকে 19 পর্যন্ত 5টি লিগ শিরোপা এনে দেন। তবে মিলানের 10 নম্বর জার্সি পাচ্ছেন না মডরিচ, উইঙ্গার রাফায়েল লেওয়াও এই জার্সি পাবেন। তাই মডরিচ ফিরছেন তার পুরনো 14 নম্বর জার্সিতে, যেটি তিনি আগে ক্রোয়েশিয়া এবং টটেনহ্যামে পরতেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 14 মিনিটে নুনেজের হ্যাটট্রিক, বড় জয় লিভারপুলের। সিঙ্গাপুর ম্যাচে দেরির কারণে বাফুফেকে প্রায় 2 লাখ টাকা জরিমানা। ম্যান সিটি ছেড়ে নাপোলিতে যাওয়ার কারণ জানালেন ডি ব্রুইনা। শিরোপা জিততে এখানে এসেছি, এসি মিলানে গিয়ে মাদ্রিদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।